নমস্কার, ঘরেও বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়িতে এবং বিয়ে বাড়িতে আমরা যে ধরনের ফ্রায়েড রাইস খেয়ে থাকি সেই ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করলাম। বাড়িতেই আপনারা কিভাবে ঝরঝরে এবং অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারবেন তা জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকুন। প্রথমেই আমি 400 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি। চাল ভালোভাবে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি কুচনো গাজর। তারপর আমি এখানে ব্যবহার করছি কুচনো বিনস, যেটিকে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। তারপরে ব্যবহার করছি কুচনো রেড বেল পেপার, কুচনো ইয়েলো বেল পেপার এবং কুচনো ক্যাপসিকাম এবং কিছুটা পরিমাণ মটরশুঁটি। তারপর আমি ব্যবহার করছি কিছুটা পরিমাণ কাজু এবং কিছুটা পরিমাণ কিশমিশ। এখানে গ্যাস অন করে একটি পাত্র চাপিয়ে দিলাম। পাত্রে পরিমাণ মতো জল এবং সামান্য পরিমাণ লবণ এবং সাদা তেল দিয়ে ইতস উষ্ণ গরম করে নেব। জলে তেল দেওয়ার একটাই কারণ, যাতে ভাতটা ঝরঝরে হয়। জল গরম হয়ে এলে তার মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এখানে কিন্তু ভাতটা বেশি সেদ্ধ করব না, 90% সেদ্ধ হলেই আমরা নামিয়ে নেব। এখানে ভাত কিন্তু আমার 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। এখানে একটি শুকনো কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কুচিয়ে রাখা গাজর দিয়ে দেব। গাজর আমি ভালোভাবে ভেজে নেব। গাজর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে। গাজরের রং হালকা বাদামি হলে তার মধ্যে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, কুচনো বেল পেপার, কুচিয়ে রাখা বিনস এবং রেড বেল পেপারও দিয়ে দেব। তারপর একটি হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি সবজিগুলোকে খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে সবজিগুলোর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তাই 4 থেকে 5 মিনিট আঁচ কমিয়ে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দেওয়ার পর ভালোভাবে হালকা হাতে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। এখানে আমার সবজিগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে কাজু ও কিশমিশও আমি ভেজে নেব। কাজু কিশমিশ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবো, যাতে কাজু বাদাম না পুড়ে যায়। স্বাদের জন্য আমি এখানে ব্যবহার করছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর কিছু গরম মশলা আমি ব্যবহার করছি। তার মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। তারপর ওপর থেকে আমি একটি ভাতের লেয়ার দিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা সবজি। তার উপরে আবার আমি একটি ভাতের লেয়ার দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে লেয়ার নাও দিতে পারেন। প্রথমে ভাত দিয়ে তার উপর থেকে সবজিও দিতে পারেন। তারপরে আমি একটি হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি ভেজে রাখা সবজি এবং ভাত দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার ভাতের লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে ভেজে রাখা সবজি দিয়ে দেব। তার উপরে পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতন চিনি দিয়ে দেব। একটি হাতার সাহায্যে ভালোভাবে আঁচ কমিয়ে নাড়াচাড়া করতে থাকব। দেখতেই পাচ্ছেন রাইসটা কিন্তু আমার একেবারে ঝরঝরে হয়েছে। ওপর থেকে আবারও আমি কিছুটা পরিমাণ ভেজে রাখা সবজি এবং ভেজে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম।
আবার আমি একটি হাতার সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমার পুরো প্রিপারেশনটি তৈরি হয়ে গেছে। আপনারাও এভাবে একবার বাড়িতে ফ্রায়েড রাইস বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।